لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا وكريمنا ورحيمنا ومولانا محمدا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأنصاره وأشياعه وأتباعه وأحبابه وعلماء أمته وأولياء ملته وعلينا معهم أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله गरीबों का गुजर यारब दरे दौलत मदीना हो कदम गाहे नबी देखकर तड़प दिल की सकीना हो सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि এই তোমরা যারা শহীদ বলছিলাম গফ করিয়া সারা মহফিল ধ্বংস করে আগো আগো ঘরে যারা আছে কম বসে আগো জলদি আগো সারা মহফিল সর্বনাশ করে দিতে আগে জলদি সাল্লাল্লাহু আলা জুরে সুরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি गुबारे पार रसूलुल्लाह मेरी आंखों का सुरमा हो हमें रोजा की दर्शन से दिले तारीख उजाला हो सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो
नजर मुझ पर करम का हो, मेरी किस्मत उजाला हो। सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु वसल्लम। सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि। রুস্তমপুর হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের উদ্যোক্তার অধিবেশনে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া। আজকে শাবান মাসের 22 তারিখের রাত আল্লাহ আমরারে কোরআনে পাকর গড়র ডাকো সাড়া দিয়া দূরতনে খাসাতনে এই নেক মজলিস মধ্য রাত অতিক্রম হইয়া রাতের শেষাংশ শুরু হয়ে গেছে। আল্লাহ আমরারে অত গভীর রাত বাড়িঘর ছাড়িয়া, আরাম ছাড়িয়া, খানাপানি ছাড়িয়া, ত্যাগ স্বীকার করিয়া এই দিনই মজলিস মসজিদ প্রাঙ্গণে বইবার তৌফিক দিছেন। আমরা মহব্বতে শুক্রিয়া তান সবে পড়ি আলহামদুলিল্লাহ। আমার হঠাৎ খেয়াল আইলে একটা আয়াত আপনার খেদমতে গুজারিশ করলাম, কিন্তু বহুত কম বয়সী মানুষ আছেন, আমলা খান যারা গাফলতির মাঝে আছেন, একটু সচেতনতা আইতে পারে এই আয়াতে করিমার উপরে আলোচনা করলে। ওই সেন্সে আমি শুরু করছি। আল্লাহ আমরা কইবার বুঝবার তৌফিক দেহ আমিন। আমরা যে জীবনে বর্তমানে আছি, আমরা জীবনের প্রথম অংশের শেষ ধাপ মনে রয়েছে নাকি? তা হয়েছে আমরা জীবনের প্রথম অংশের শেষ ধাপ। প্রথম অংশ মানে আল্লাহ আমরা একবারে ফার্স্ট ইরাদা করছেন আমরা সৃষ্টি করবা এক, এর উদ্দেশ্যে সৃষ্টির উদ্দেশ্যে আল্লাহ আমরা রূপ পয়দা করছেন 2, আমরা দুনিয়াত ফাটাইব লাগে আমরা মার ফেটও ফাটাইছেন 3, আর মার ফেটের মাধ্যমে দুনিয়াত আমরা আইসি হইল 4। ও প্রথম দাপর শেষ দাপ। এটা মরার মাধ্যমে 2 নম্বর দাপ শুরু হইব। প্রথমটা হইল আলমে বরজখ মানে কবরের জগৎ। 2 নম্বরটা হইল কবর থেকে উঠবে আমরা হাসরের ময়দানে যাইমু, এটা হইল 2 নম্বর দাপ আলমে মাহশর। আলমে বরজখ থেকে আলমে মাহশর, আলমে মাহশর থেকে আমরা যাইমু আলমে খুলদ। মুমিন যারা সব মুমিনরে আল্লাহ জাহান্নাম থেকে এক সময় তুলিয়া জান্নাতও দিলাইবা, আর কাফির মুনাফিক সব জাহান্নামও দিব গিয়া। এটার নাম আলমে খুলদ। যে যেন আসেন কিন্তু আর কোনোদিন এটা স্থায়ী জগৎ। এই জান্নাতি হলে জান্নাত দেওয়ার বোধে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ দিবা, আল্লাহর দিদার। আল্লাহ রব্বুল আলামিন আমরা কোরআনে কারীমে ওয়াদা দিয়েছেন সালামুন কাওলাম মির রব্বির রহিম। বান্দা হল তুমি যেন একজন আরেকজনের লোকে সাক্ষাৎ হইলে দিলে একজন আরেকজনকে সালাম দেও, আমিও একদিন তোমার তান্ডে সালাম দিব। তুমি যেন আমারে না দেখিয়া আমার লোকের কন্ট্রাক্ট যেটা আছিল, ওয়াদা যেটা আছিল রক্ষা করছো, আমারে রব স্বীকার করছো। রব স্বীকার করতে করতে তুমি যেন দুনিয়াত তুমি বিদায় নেওয়ার সময় আমারে রব স্বীকার করে বিদায় নিছো। তুমি যেন কবরও আওয়ার মাঝে তোমার তান্ডে জিকানি হয়েছে, তুমি যেন সোয়ালের জবাব দিতে পারছো। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তুমি যেন কবর আইয়াও যে দাবিত আসলা যে আমি তোমার তানোর রব ওখানে রয়েছো, যে কারণে আমার খাইশ হইল তোমার তান্ডে আমি সাক্ষাৎ দিতাম। তুমি যেন একজনে আরেকজনের লোকে দেখা হইলে যে সালাম দেওয়া, আমিও তোমার তান্ডে একটা সালাম দিয়া তোমার তান্ডে পুরস্কৃত করতাম। হোকা সুবহানাল্লাহ। আমরা সবে এই সালাম পাইতাম, চাইনি না চাই না? আল্লাহ যখন আমরা সালাম দিবা আমরা চরম গৌরবান্বিত। এর থেকে সম্মানের আসন আর হইতে পারে না। আল্লাহ আমরা এখানে রাইট যারা একটা হয়ে গেছে আর বইছি আইয়া আমরা তোমার এই রহমত তনে সালাম তনে তুমি আমরা মহরুম করি না হোক। কোরআন শরীফের এই আয়াতর তাফসীর কোন আয়াত? সালামুন কাওলাম মির রব্বির রহিম। এই আয়াত আমরা সবাই পারি। বাচ্চা কাচ্চা বেমার পড়লে আপনি যদি আর কিচ্ছু পারেন না, সালামুন কাওলাম মির রব্বির রহিম 313 বার পড়িবা। কতবার? 313 বার পড়িয়ে দোয়া করবা। এটা এক খতমে শিফা হয়ে যায়। কি তো খতমে শিফা বুঝছেন তো? এটা আজকাল তো আমরা
সকল তা চাই পয়সা দিয়ে করে দিতাম পাতেন না, পয়সা দিয়ে সপ্তাহ হয় না। মা বাবায় আপন বাই লাগি, বইনে বাই লাগি, বাইয়ে বনির লাগি, ফুয়ায় বাপর লাগি, বাপে ফুয়ার লাগি যে দোয়া করেন, এই দোয়ার তুলনা হয় না। 313 বার সাহাবাই কেরামর মধ্যে আসহাবে বদরিন হইলা 313 জন, আর তামাম নবী রসুলের মধ্যে নবী হকলের মাঝে রসুল হইলা 313 জন। ওকা সুবহানাল্লাহ। এই 313 বড় দাম। 313 বার যদি কেউ আয়াতে করিমা, এই আয়াত সালামুন ফরকা সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এতটুকু যদি তিলাওয়াত করিয়া 313 বার দোয়া করা হয় যে আল্লাহ এই আয়াতে করিমার ওসিলায় বেমারির শিফা দান করে। এই আয়াত আমরা সারাই পারি নেন মাতকা সালামুন কাওলাম মির রাব্বির রহিম, ওইটাতে আমরা সবে পড়িতাম। তো সাহাবগণ, এই হইল একবারে শেষ ধাপ, মানে দ্বিতীয় ধাপের শেষ ধাপ। কথা বুঝছি নি? এরপরে সব সময় আল্লাহ লগে আমরা আপনার আমার দিদার হইব। সুবহানাল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ। আমরা চোখ খুলে দিব, পর্দা উঠে যাইব, আলহামদুলিল্লাহ। তো হাজিরিন, আমরা আছি প্রথম ধাপের শেষ ধাপ, প্রথম অধ্যায়ের শেষ পরিচ্ছেদ যেটা দেখা হয়, আমরা শেষ পরিচ্ছেদে আছি। এটা যদিও শর্ট টাইম, কিন্তু শর্ট টাইম বলতে কতটুকু শর্ট? শর্ট টাইম বলতে সাদা জ্যাকেটে এটা তুলি দাও, না না না, তুমি হিনো তাকে আমার সামনে বাবা নো না, জলদি জলদি আরে ফুল না, হিনো না, হিনো হইলে আর হইতো না, আমি যেন বলছো আকল আছো ন, মানে মারবো নি কেউ, আর সরম পাইলিছে রে, আর আর তাহো কোন বুঝছে না, এই খেয়ে কইল রে ওপর দরকার বাবা, এই মোবাইল কান্ডে অন্তত তোমরা তোমরা বাজারেই তো বানাই না। হাজিরিন, সময় কতক্ষণ? আজান আর একামত আর বাদে ইমাম সাহেব আল্লাহু আকবার হইতে যতক্ষণ সময় যায় অতক্ষণ। আজান একামত ওই গেছেন না? ওইতো হ্যাঁ ওই গেছে। জন্মর বাদে ডাইন খানো আজান, বাম খানো একামত হয়ে গেছে। আজান একামত সারা নমাজ হয়নি, হয় না। ও জানাজার নমাজ ইমাম সাহেব খালি আল্লাহু আকবার হইতে যে সময় লাগে, আমরা জন্মতনে মৌতর মাঝে ওই সময় খেরুর 80 বছর, খেরুর 60 বছর, খেরুর 8 বছর, খেরুর 7 বছর, কিন্তু এই টাইমটা আসলে ও ইমাম সাহেব একামত শেষ করিয়া আল্লাহু আকবার হইতে হইতে যে সময়, ওই সময়ের ভিতরে আমরা ডলার পাউন্ড যতটা লাগে সফরের ওখান জোগাড় হলে তুই, তবে মার্ক অন্তত 51 পাওয়াও লাগবো। মাতকা কত পাওয়া লাগবো? 51 হিসাব বুঝছেন নি? বুঝছেন নি? আধা তো বেশ হইব, পয়েন্ট ইচ হইলে হইতো না, ইকুয়াল হইলে হইতো না, একটা বাড়াই লইতে হইব। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, আপনার পাল্লাটা একটু বার হইতে হইব, নেকির তো বস আপনার কাম শেষ। তবে মুমিন হিসাবে জানিয়ে রাখবা, ইমানদার হিসাবে জানিয়ে রাখবা, আমরা সুন্নি মানুষ, আমরার আকিদা, আমরার বুঝ ওয়াহাবির লগে খারিজির লগে মিলত না। কেন মিলত না আমি কই, আমরা যে কবর যাইব, কবর গেলে সোয়াল আমলও রইব না আকিদা রইব। আকিদা ওই লাগে কইতে আমরা অনেক কথা জানা নাই, আমরা শৈশবটা জানি, কিন্তু মূল জিনিস যেখানে গেলে দেখো এটা আসলটা জানা নাই। আমরা কবর যাওয়ার বাদে পয়লা সোয়াল হইব আকিদার সোয়াল, আমার ইমান ঠিক আছে কিনা ওখান দেখইব। হাসরের ময়দানে উঠমু খালো আমার আমল ঠিক আছে কিনা দেখইব। কথা বুঝছেন না? কথাগুলা বালা করে দিল গাঁথিবা। কবর যাওয়ার বাদে আমার ইমান ঠিক আছে নাকি চেক করইব, আর হাসরের ময়দানে উঠমু খালো আমার আমল ঠিক আছে কিনা চেক করইব। যদি ইমানের পরীক্ষা ফেল মারি দেই, তে আমলের পরীক্ষা পাস করবা কিলা? ইমান নইল আমল তৈবার বাক্স যদি খানা হয়, বেগ যদি ছিড়া হয়, মাতুন না বাড়িতে গেলে মিলব নি, মাতুন না কেন? তাহলে 1 নম্বর আপনার কিতা জুত করা লাগবো, ইমান ঠিক করতে হবে, আমল তৈবার বাক্সটারে ঠিক করতে হবে। এই হইল আকিদা। আমরা হামেশা শুনিয়া আইছি কবর গেলে সোয়াল কয়টা? 3টা। বুখারী শরীফ আছে সোয়াল 1টা, শর্ট সিলেবাস। বুখারী শরীফের সোয়াল
একটা, আর বাকি কিতাব খোলা আছে 3টা। আসলে একটা হইল নেসেসারি আর 2টা হইল ফর্মালিটি। 2টা ইগুন ফারিয়াও ওইতো নাই, না ফারিয়াও ওইতো নাই, কিন্তু এক সওয়ালের জবাব না দিতে পারলে জাহান্নাম ছাড়া আর কোনো রেহাই নাই। কয়টা? তাইলে বোঝা গেল ওগু ঠিক করতে হইব বেশি, মাতেন না? এটা আদম আলাইহিস সালাম তো ঈসা পর্যন্ত তামাম নবীর উম্মত আসিল, হেরারে খরচন হিসাবে লগে হটা রাখা হইব, কিন্তু মূল সোয়াল হিটা নাই। উম্মতে মোহাম্মদী 2 জাত নাই, উম্মতে মোহাম্মদী 3 জাত। এক গুরু মুমিন, আরেক গুরু কাফির, আরেক গুরু না মুমিন না কাফির, 2 নৌকাত আছে, মাতেন না? সুবিধাবাদ ওটা, ওই সুবিধাবাদী হলে আলগাইবা লাগি 3 নম্বর সোয়াল কিতা? মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লিহাক্ক মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যে ব্যক্তি দেখা যার তান সম্পর্কে দুনিয়াত থাকতে তুমি কিতা কইতা ওখান খাও, এখন কিতা কইতে খাও নাই, হনো থাকতে কিতা কইছ ওখান অন্য খাও। সুবহানাল্লাহ কইতেন না? হনো থাকতে যে তা কইছ ওটা খাও, এখন ইনো থাকতে যে তা হইয়া গেছেন ইটা তো হরার কোনো লাইন নাই। আপনি ওখানো কইতেইব যেটা আপনি হনো থাকতে হইয়া গেছেন, যেটা আপনি কিতা করছেন অন্য থাকতে কইয়া গেছেন ওটাও আপনার খোয়া লাগবো। এটা ছাড়া কইলে ওইতো নাই। আপনার প্রশ্নের উত্তরটা সঠিক না বেঠিক হনো গিয়া করতে পারত না। অন্য যদি ঠিক করিয়া জানতে হনো ঠিক হইব, আর ইনো যদি ঠিক করে না তো হিনো গেলে ঠিক হইতো না। কথা বুঝছেন তো? ও যে ব্যক্তিরে দেখা যায় তান সম্পর্কে তুমি দুনিয়াত থাকতে কিতা কইতা, এখন দুনিয়াত থাকতে আপনি যেটা কইবা হনো গিয়া ওটা আপনি কইতে পারবা, আর ইনো থাকতে যদি উল্টা পাল্টা করেন হিনো গিয়া কিচ্ছু কইতা কইবা হা হা লা আদ্রি, আমি জানি না কিতা কইতাম। মানুষে যেটা কইতা আমিও তা কইয়া। আর ইনো থাকতে যদি আপনার আকিদা থাকে যে এই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমার নবী, আমার রসুল, এই আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, ইন খাতামুন নবীন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, এন রাহমাতুল আলামিন, ইন শাফিউল মুজনিবিন, তাইলে আপনি হনো কইবা যে হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তাইলে বুঝুক কা, এখন শর্ট করে কইয়ার আপনারা বুঝুক কা কোনটা। আমরা যে উলামাই কেরাম আমরা সাবকুলা থেকে শুরু করি সারা জীবন নবী চিনাইছেন, ও হনো মূল ইমিগ্রেশন তো ও সোয়ালু মাতুন না, ও সোয়াল হনো ওটা ঠিক হইলে আপনি আর আটকার কোনো লাইন নাই। যার কবরের সোয়ালের উত্তর সঠিক হইব লগে লগে জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হইব। হাদিস শরীফের মধ্যে আইছে ওই সময় ফেরেশতা হলে কবর তনে একটা রাস্তা বার করবা বাউর দিকে, বাউর রাস্তা দেখাইয়া কইব ও যে জাহান্নাম দেখা তোমার ঠিকানা আছিল ওখানো, কিন্তু তুমি সঠিক উত্তর দেওয়ার কারণে ডাইনোর দরজা খুলিয়া দিয়া কইবা এখন ওটার বদলা আল্লাহ তোমারে ওটার দিছ। কোনটার বদলা কোনটা? দুজখর বদলা বেস্ট। হ্যাঁ, কোনটার বদলা কোনটা? দুজখর বদলা। আল্লাহ আপনি উত্তরটা সঠিক দেওয়ার কারণে দুজখর ঠিকানা আছিল কিন্তু আপনার জান্নাতও হটাই দিয়েছেন। ও যে মানুষ জান্নাতও যাইব আর কুচ্ছু টের পাইছে না, কতটা হইয়া যাইব মাতুন না। আর যদি ইনো আটকে যায় তে সব তাতান লাগি আছে। আজকে আমরা ঠিক করলাম কিতা নবী সম্পর্কে আকিদা ঠিক না হইলে আমলে খামো লাগতো না, ঠিক না? আচ্ছা, এখন আপনি কইবা বলে তো নবী সম্পর্কে আমার আকিদা ঠিক আছে, আমলও কিছু গন্ডগোল আছে মাতুন না। আল্লাহ আপনাদের তওবার তৌফিক দিবা, আপনার তওবা কবুল করবা, আপনার গুনাহ মাফ হয়ে যাব। নতুবা আল্লাহ রাব্বুল আলামিনে হাশরের ময়দানে পয়লা কিতার হিসাব লইবা জানেন তো? নমাজর। আমলের মাঝে 1 নম্বর কোনটা? নমাজ। নমাজের হিসাব লইবা। এখন নমাজের হিসাব লোয়ার বাদে পয়লা নমাজের হিসাবের মাঝে কোনটা আইব? ফরজ নমাজ।
তারপর কোনটার জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, ফজরের 2 রাকাত। পয়লা আগুন ট্রাকিং করব বালা করি, একটা একটা করে হিসাব লইব। দেখা যাইব যে আপনি বেকিয়ালে ফোরতা আসলা 4 রাকাত পড়লেছেন, 3 রাকাত ফোরতা আসলা 4 রাকাত পড়লেছেন, 5 রাকাত ফোরতা আসলা কেরাত পড়ছেন না, খালি সুরা পড়িয়া ফাতিহা পড়িয়া রুকুত গেছেন, কি সজদা করতে আসলা 2টা করলেছেন, 3টা করতে আসলা রুকু একটা করলেছেন, 2টা। বিভিন্ন কারণে আপনার অনেক নমাজ, ফরজ নমাজ নষ্ট হয়ে যাব। যে ফরজ নমাজ যখন নষ্ট হয়ে যাব, তেতো তো যখন দেখতা বলে না ইমান ঠিক আছে, আল্লাহ তখন কইবা এক কাম করো, সবাই তো রাত দেখো কিছু নফল ফল পড়ছেন, সবে কদরের রাত কিছু পড়ছেন, রোজা মাসের তেরাবির নামাজ পড়ছেন, দেখো ফজরের নামাজের সুন্নত 2 রাকাত পড়ছেন, জোহরের 4 রাকাত আর 2 রাকাত 6 রাকাত আর 2 রাকাত 8 রাকাত সুন্নত নফল পড়ছেন, আসরের সুন্নত পড়ছেন, মাগরিবের সুন্নত পড়ছেন, এশার সুন্নত পড়ছেন, কোনদিন উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ছেন, এশাক পড়ছেন, আওয়াবিন পড়ছেন, সলাতুন তসবিহ পড়ছেন, সলাতুত আরো বিভিন্ন নামাজ আছে, এটা পড়ছেন, তা আছেন দেখো বলে জিও আছে বলে গুণ হিসাব লাগাও, অগুণ তোর মাঝে সঠিক যগুণ আছে, অগুণ হিসাব লাগাও, লাগাইয়া দেখো যত অক্ত নামাজ নষ্ট হয়েছে অগুণতে হগুণ দিয়ে ভর্তুকি দেওয়া যায় কিনা। তাহলে হিসাব করে কইব আল্লাহ নফলে শূন্যতে মিলাইয়া দেখা যায় তাই ফরজ নামাজ যা নষ্ট হয়েছে ই পরিমাণ ওই গেছে। আল্লাহ কিন্তু নমাজরটাত সঠিক চিহ্ন দিলাও, নমাজরটাত ফাঁস দিলাও। রসুল্লাহ ফরমাইন যান নমাজরটাত ফাঁস এন সবটি ফাঁস। সুবহানাল্লাহ কইলে না সবে, নমাজরটাত ফাঁস এন সবটাত ফাঁস। আর নমাজও বেড়া লাগছেন তো আর কুচ্ছু খামো লাগতো না। তাইলে আকিদার প্রশ্ন যে ফাঁস করবো আল্লাহ তারে আমলের প্রশ্ন গ্রেস দিয়া ফাঁস করাইয়া দিবা। আপনারা আমরা যখন পড়েছি দাখিল আলিম বা কলেজে যারা ইন্টারও পড়েছেন, সাবজেক্ট একটা থাকতো 40-এর উপরে মার্ক পাইলে যুক্ত হইব, ডিভিশন বালা হইবা লাগে, বলা নানি ডিভিশন পাইবা লাগে 40-এর উপরে যত মার্ক অগুণ যুক্ত হইব। ও যে আমরা লগে একটা খবর দর্শন সুন্নত পড়েন না, আর পড়লে কয় ইটা হইল মকসুদুল মুমিনও আছে, ইটা হাদিস শরীফও নাই। আমরা দেশে কতিপয় মানুষে কইন বেটা বুঝি খুব মারাত্মক মুফাসসির, তো বেটা ওয়াজ করছে কয় জোহরের নামাজ 12 রাকাত, ইটা মৌলবী হলে বার করছেন, এটা হাদিস শরীফও নাই। আমি কইলাম রে হাদিস শরীফও নাই, এটা কিতাব হইতে আমরা মেসা হলে এটা কিতাব পড়াইলাম, খুঁজলাম, খুঁজিয়া পাইলাম মুসনদে আহমদ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই 4টা কইলাম দুনিয়া বিখ্যাত সহিহ হাদিসের কিতাবের মধ্যে 6টার মধ্যে 4টা। আর মুসনদে আহমদ, এই মুসনদে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি যে ব্যক্তির 12.5 লক্ষ হাদিস মুখস্থ আছে, আস্তার দুনিয়ার আলিম হলে তাদের মস্ত বড় মুহাদ্দিস হন। এই ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহির উস্তাদ, কথা বলছেন না। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদ, তান কিতাবের মাঝে আনছেন মান সাল্লা কাবলা জুহুরে আরবান ওয়া বাদাহা আরবা, যে মানুষে জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়িব, জোহরের ফরজের বাদে 4 রাকাত সুন্নত নফল পড়িব, হারামাহুল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার উপরে জাহান্নামের আগুন রে হারাম করিয়ে দিবা। আসরের আগে 4 রাকাত সুন্নত যে মানুষে পড়িব আল্লাহ তার উপরে রহম করবা। সারা দিনে 12 রাকাত সুন্নত নামাজ যে পড়িব, ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের 6 রাকাত সুন্নতে মুআক্কাদা, মাগরিবের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এশার 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 আর 6 8, 8 আর 2 10, আর এশার 2 লাগাইয়া 12। এই সুন্নতে মুআক্কাদা যারা সারতো না পড়ব, আল্লাহ এই সমস্ত মানুষের লাগি জান্নাতের ভিতরে আলাদা ঘর বানাইবা। ইটা পড়লে ঘর তো পাইমু, আর ফরজও বেড়াছেরা হইলে বর্তুকে দিয়ে আমরা রে ভাসতে হইব। এখন যদি কোনো হুজুরে আমরা রে ই জায়গাতে হরাইতা চাইন, বালা করে বুঝেন যেন সুন্নত পড়াতে হরাইতা চাইন, এই আমারে গোলার টিপা মারি মাটার খররা নিলে না, মুখ বান দিয়া গোলার টিপা মারি মাটার খররা, যাতে কোনো মানুষে বুঝে না।
এখন মাডারি হুজুরের লোক লইতাই না যে তা আলিমকলে গ্রেজ দিয়ে হাস করার পর্যন্ত ব্যবস্থা আপনারা ইকেয়া গেছেন ওটা আলিমকলের লোকের লোক লইতা সিদ্ধান্ত আপনারা ইয়াং জেনারেশন যারা নেন যেন যদি মনে করেন যে খালি ফরজ করবে আপনার লোক লইতা হিনো আটকিলে কোনো বাবা একেবারে সাহায্য করার কোনো লাইন থাকতো না ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এক দুই নম্বর হইল যেখানে নবী হলে পেরেশানি করবা আর বাকিলা তো আমরা যারা আছি খরা লাগান করবো ফুয়ায় মারে গিয়া কইবা আম্মা থাকলে আমারে একটা নেকি দেও বলে রে বাবা ফুয়া আসলা এখানো আসলায় এখন তোমার খান তুমি গুনো আমার খান আমি গুনি তোমার হিসাব হয়ে গেছে আগে বুঝে যায় তোমার একটা শট আমার কতটা শট মারবো আমি তো জানি না তুমি তোমার হতে আটো এইভাবে প্রত্যেকের কাছে যাইবা কেউ কারণে দিত নাই এই সময় নমাজ দুই রেখাত বলান ফুরিয়া গেলে আমরা লাভ হইব না ক্ষতি হইব মাথকা চাবক লাভ হইব না ক্ষতি হইব তো খবর যাইবার আগে আমার ভাই হল আমরা কিছু সুন্নত নমাজ কিছু নফল নমাজ যখন সুযোগ পাই পড়তাম না পড়তাম না চাবকল বয়স হয়ে গেলে অজু ছুটি যায় দরিয়া রাখা যায় না রুকু করতে আটুর ধরে সজদার ধরে বোয়া যায় না নতুন না আর আমরা যে বয়স আছি যত সময় ভাল লাগে ইচ্ছা করলে পারবেন না পারতাম না কম বয়সী ভাই এখন মাত্র না খানে বা পারবেন না পারতাম না তো উঠা মানে বলে অবহেলা করিয়া এসার নমাজ আপনার টাইম শর্ট মাঝে মাঝে তো অন্তত 17 খান টাকাত ফোড়েই না খানে মাগরিবর নমাজ 7 রাকাত খান ফোড়েই না খানে জোরের নমাজ খান 12 রাকাত ফোড়েই না খানে অসুবিধাটা কিতা যদি হজরের নমাজও মসজিদ আইন নমাজ শেষ হয়ে গেছে বক্কা সূর্যোদয় ওয়ার বাদে 4 রাকাত এশাকর নমাজ পড়েই না খেনে গরু যদি হইতে পারলে পড়েই না খেনে আল্লাহ আমার এখন বিপদের সময় সাহায্য করবা আর যদি আমার বাকি সব নমাজ সঠিক হয় তাহলে বালা মার্ক পাওয়ার কারণে বালা সিট হইব পাতেন না যারা গুচ্ছত পরীক্ষা দিচ্ছেন বার্ষিক বালা মার্ক পাইলে বালা বার্ষিক চান্স হয় পাতেন না যাই হোক সাহ ও আল্লাহ এখন আমার হবিব আপনি জানাই দেখা এরা ডরাইয়া মধ্যে বাকি বাকি দেখা কিন্তু মধ্যে ছুটতে পারতো না একদিন মধ্যে দেখা করবো আর মধ্যে দেখা করি শেষ না মধ্যর বাদে আমার সামনে আওয়া লাগবো সব হিসাব নিকাশ দিয়া আওয়া লাগবো কারণ কে কিতা আমল করছেন এটা সব আমার জানা আছে মাতুন না আল্লাহর জানা আছে না নাই সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা এরপরে তোমরা ফিরিয়ে আইবা ও আল্লাহর কাছে যে আল্লাহ তোমরা জিন্দগির সব আমল সম্পর্কে খবর জানেন খালি ফিরিস্তাগর মাধ্যমে জানেন না আল্লাহ নিজের কুদরতি চোখ দিয়া দেখিয়া জানেন হোক সুবহানাল্লাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন তোমরা সব আমল সম্পর্কে খবর দেওয়া হইব সুতরাং কিছু নেক আমল না করলে আসরের ময়দানে বাঁচা যাইব নি মাত্র গেছা বকল এই তো না তো এর লাগি নমাজ তো ফরজ ছাড়তাম না সুন্নত নফল পড়তাম দেরি পড়তে পারলে আরো বালা কথা বুঝছেন তো আল্লাহ আমরা তৌফিক দিতা আল্লাহ খবরের সোয়ালর আমার নবীজির সিনিয়া আমার নবী ওখান তা হইতাম পারতাম আর হাসরের ময়দানে নমাজের সোয়ালখানো আটকিতাম না আল্লাহ আমরা ডাইনা তো নামায় আমল খান দিতা আর আমরা ছুটি দিতাম আল্লাহ আমরা তৌফিক দেবো আমিন কিছু হবেন জামিল লন্ডন তখন তাই 2000 টাকা করতে বছর দেন আর 2000 নগদ দিছেন সুমুট 4000 মাশাআল্লাহ ভাই জামিল লন্ডন তখন প্রত্যেক বছর 2000 টাকা দেন এগুন তো দিছেন আরো নগদ 2000 টাকা দিছেন আল্লাহ সরকার কবুল ফরমা মঞ্জুর ফরমা আল্লাহ আরজা নসিব ফরমা আমিন ময়নামিয়া ডাক্তার সব জনাব ডাক্তার ময়নামিয়া সাহেব 500 টাকা আল্লাহ সরকার কবুল ফরমা মঞ্জুর ফরমা আমিন কেশিয়া সাহেব 2000 টাকা দিছেন দান আমরা মাদ্রাসার কেশিয়া সাহেব মুর্দেগানের মগফিরত লাগি 2000 টাকা আল্লাহ কবুল ফরমা মুর্দেগানটা মাফ করে দেবো আমিন আর তারা এটা থোড়া দিতা দিলাম শেষ ভালো যার সব ভালো তার সাব হল আমি যেটা কই হকলে একবার বিসমিল্লাহ করি ফকেট হাতে রাখ হকলে একবার হারাক থাকলে দিবা না থাকলে কোনো আইব নাই আল্লাহ দেখবা হারাইছো তো ফকেট হাত মাতুন না ওলা নিয়ত করলে হকলে আচ্ছা হকলে একবার ফকেট বিসমিল্লাহ কইয়া হাত হারাক আর যার ফকেট যেটা আছে যতক্ষণ পারেন দিয়া শরীক আল্লাহ কবুল করতা সবে হোক আমিন সব তুরা শরীক আল্লাহ চাইলে এর বদলা বহু গুণে বাড়াই দিতে পারবা আমার দাবি আপনার কাছে হুরুতা যেটা মজা খাইবা লাগে আনছো 10-20 টাকা একটু 5 টাকা দেও
আল্লাহ তোমার সখী বানাইবা। ফরহাদ মিয়া 100 টাকা, জনাব ফরহাদ মে সাহেব 100 টাকা আল্লাহ। হাফিজ তারা মিয়া 2000 টাকা দিও। হাফিজ তারামিয়া 2000 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমা হোক আমিন। আমার এগু বাতিছি বাইর করে এক বাতিছি 11 বছর বাদে পাইছি। আল্লাহ দিছেন বয়স 3 হয়েছে, অসুস্থ। আপনারা দোয়া করবো, আমি তুলা মাদ্রাসার দিয়া শরীর হয়েছি। আল্লাহ কবুল করতে, আল্লাহ শিফা দিতে হোক আমিন। 11 বছর বাদে বহুত খান্দা রান্দা হওয়া জমরা কতটা হয়েছে, দাদার খান্দন দাদির খান্দন। আল্লাহ দিছেন খালি বেমার থাকেন, আল্লাহ তুমি শিফা দেবো আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাবকল আমার দাবি হইল কেউ খালি দিতে না, ফার্স্টে কি আর নোট হইল থাকলে দিয়া যাইতা। আল্লাহ কবুল করতে শেষ। আমি মখতসর মিলাদ পড়িলাম, রাত 1টা হয়ে গেছে। যাইতে যাইতে হলে 2:30 হয়ে যাব, আর ঘুমাইতে ঘুমাইতে কয়টা হইব আল্লাহ জানেন। আল্লাহ ঘুম লাগাইয়া দিলে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আচ্ছা, দোকান কথা খোয়া লাগে কম বসে। তুমি যারা আজকে উপরে বইছো, তুমি একটা আদবের বিষয় আছে। কোনোদিন মুরব্বী অকল যেন বইন এর উপরে বইও না। আদকা এই মহফিল আদবর মহফিল। আমরা এটা রাজনৈতিক মঞ্চ নাই, আমরা আদব আখলাকর মহফিল। যারা আর কোনোদিন মুরব্বী করে নিচে তো ইয়া উপরে বইও না, এখান খেয়াল রাখিও। আর ওয়াজ মহফিলে গফ করিও না, মন লাগাইয়া শুনিও। এখন কুর যেটা শিখবায় শরীরের গরমাইয়ের কারণে এখন খামো না লাগতে পারে, কিন্তু বয়সে এলে আখতা মনে হইব। ওই সময় ওয়াজও গেছিলাম, ওখানে উজিরে হয়েছে বলে সুন্নত নামাজ পড়লে ফরজ নামাজের বর্তুকি আল্লাহ সুন্নত দিয়ে দিবা। বাক্কা বুঝ হয়ে গেছে, এখন আর সুন্নত ছাড়িয়ে না, সুন্নত পড়ে ওখান তা খামো লাগবো। আল্লাহ কবুল করুক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজিহি 9 আশহুরিন কমারিয়া ওয়া আনা লিজ-জামানি আন ইয়ানজালি আনহু সাদা। حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحجرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم النورا يتلألأ سنا. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. حسن رزق جلی و دین مہینہ آ جائے، یا قلب مدینہ جا پہنچے، یا دل میں مدینہ آ جائے. یا نبی سلام علیکہ، یا رسول سلام علیکہ، یا حبیب سلام علیکہ، صلوات اللہ علیکہ. آ جائے ہمارے دل روشن، چہرے ہو ہمارے نورانی، اس نور کا سینے کا جلوہ جب سنا پسنا آ جائے. یا نبی سلام علیکہ، یا رسول سلام علیکہ، یا حبیب سلام علیکہ،
कार भुलाई हम जाए फिर अपना नसीबा खुल जाए झुक जाए अकीदत की नजर जब सामने रोजा आ जाए या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका मेरे दरूद और सलाम बरगुजीदा नबी पर अपने मुदाम हजारों दरूद हजारों सलाम আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাবহুল আমি আগে কইছি না এখন সারা আইসন লাগে খুঁজার আমরা রেতিমগঞ্জর সুন্নি সম্মেলন কোন দিন সবে জানেননি সব তো শিব নেন যেন আমরাও তাকমু ওটা তো আস্তে আস্তে যদি আবার ফিরে যা প্রাণ দেওয়া যায় লাভ হইবেন না আর আমরা এমসি কলেজের যে ছাত্র আশঙ্কাজনক অবস্থায় মাথার অবস্থা বালা নাই আপনারা দোয়া করলে আল্লাহ চাইলে বালা করতে পারেন পারেন না অন্তরের অন্তঃস্থল তনে দোয়া করবা আর আমার মায়ার বড় ভাই আপনার গ্রামের জনাব আব্দুল মালিক সব তাই আগেও লেখাইছেন কইছেন ভাই আপনি আরো 5,000 কোটি টাকা লেখাইলেন আল্লাহ তোমার বন্দারের লিগেলের ব্যবস্থা করতে হোক আমিন আর হুনুকা আমি এখন কথা কই দোয়ার সময় যদি সিন্নি বাটেন মানুষে আল্লাহর ভাই হাত না ফাতাইয়া সিন্নি ভাই হাত ফাতাই কোন ভাই ফাতিত মানুষ এক মানুষ যাইতে ভাই এই গাঁয়ের মানুষ সুশৃঙ্খল দোয়া বাদে আপনারা সিন্নি বাটেন জন্য আর আমি অনুরোধ করি আর আমি আপনারা এই টাইম তেনে টাইম হরাইয়া বাদে আনি আর উশৃঙ্খলা করলে আমার ফের বদনাম হইব আমার অনুরোধ খান আপনারা রাখেন যেন বিশৃঙ্খলা করেন না যেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ربنا تقبل منا انك انت السميع وتب علينا انك انت التواب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع والله তুমি দেখরা তোমার বন্ধা হল বাড়িঘর সারিয়া মাটির বই আসছেন তোমার খুশ করার আরে আল্লাহ অত গণ্যমান্য মানুষ লইয়া দুনিয়ার কোনো শক্ত দিলে মানুষের কাছে গিয়া করছো চাইলে তোমার বন্ধায় অত রায় ফিরত দিলে না আল্লাহ রহিম ও রহমান জানিয়া আর তুমিও আমরা কইছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এই আশা দেওয়ার কারণে তোমার পাক দরবারে বুক ভরা আশা লইয়া মাফি চাই আল্লাহ আমরা মাফ করে দাও আমরার মা বাপরে মাফ করে দাও আমরার উস্তাদ হলরে মাফ করে দাও আমরার দাদা দাদি নানা নানিরে মাফ করে দাও আমরার হর হরিরে মাফ করে দাও আমরার চাচা চাচি মামু মামি মই মুবা ফুফু ফুবা শ্বশুর শ্বশুরি আত্মীয়জন ভাই বিরাদর আয় আল্লাহ একনা বেগনা দুনিয়ার তামাম মুমিন মুমিনাত সহ তামাম রে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ খাস করে রস্তমপুর এলাকার সমস্ত মুর্দেগান হরে মাফ করে দাও ইয়া আল্লাহ এই মাদ্রাসা খানরে দিন বদিন তরক্কি আনায়াত ফরমাও আল্লাহ আমার ভাই হল যারা এই মহফিলে বইছ নত রাইত যার মনে যে আশা আছে তুমি পুরা করে দিও বাড়িয়ে করে দেশে বিদেশে বেমারি থাকতে পারে আল্লাহ তুমি শিফা দিও আমরা বাচ্চা কাচ্চা দিছো দিয়া খুশি করছো আল্লাহ আমরা বাচ্চা যে যেন বেমার আছেন তুমি সুস্থ আয় আল্লাহ আমরা যে মজলুম ভাই মায়ের খাইয়া হসপিটাল আছেন আল্লাহ তুমি তাহলে পূর্ণাঙ্গ সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ মরারে তুমি জিতা করতে পারো তাই তো মায়ের খাইছো আল্লাহ তুমি তো চাইরে পারবাই তোমার বন্দারে তো এরা মারিলেই বার চাইছিল তুমি গাজী বানাইছ আল্লাহ জি মুজাহিদ তুমি কবুল করো আল্লাহ আয় আল্লাহ আমরা দিনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার তৌফিক দাও আয় আল্লাহ মুনাফিক কাফির হলরে মগফুর ও মগলুব করে দাও আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আমরা জামাতের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ ও সালাম ও হাদিস শোনার মদিনাত পৌঁছাই দাও আমরা বড় সাহেব কিবলা সহ সাহেবজাদে গান হায়াতে বরকত দাও
আল্লাহ আমরা তোমার উপরে ভরসা করি, দুনিয়ার রাস্তাঘাটে চলাফেরা করি আল্লাহ, গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট তনে আর দুশ্মনের দুশ্মনী তনে তুমি আমরা হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমার লগে একটু বাচ্চা ড্রাইভারি করে, তার বাপ আজকে হসপিটাল অপারেশন হয়েছে রে মৌলা, তোমার বাচ্চারে তোমার বন্ধারে তুমি পূর্ণ সুস্থতা দান করো, বাচ্চা কাচ্চা দেখা না পেরেশানি করো আল্লাহ, তোমার বন্ধারে তুমি পূর্ণ সুস্থতা দান করো, হায়াতে তৈবা দো, বাচ্চান তোর মাথার উপরে রহমতের সাই সব বাকি রাখো আল্লাহ। আমরা অনেকর বাবা নাই, অনেকর মা নাই, অনেকর মা বাপ খাও নাই আল্লাহ, আল্লাহ তুমি তামামরে মাফ করে দেও। আর আমরা যারা অনেকর মাথার উপরে মা বাবার ছায়া রাখছো, হায়াতে তৈবা দাও, বাকি সময় তোমার বকপুর গোলামিত খাটাইবার তৌফিক দাও। আমরা পরীক্ষার্থী বাচ্চান্তরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও, এরার হায়াতের মধ্যে বরকত দাও, এরার আলিমে বা আমল বানাও। এই মাদ্রাসার তালবা হল যারা এখানে দোয়াত শরীক হয়েছেন আল্লাহ হলরে হক্কানি হাফিজ হিসাবে কবুল ফরমাও, হাসরের ময়দানের আমরা লাগি সুপারিশকারী হিসাবে কবুল ফরমাও আল্লাহ। তুমি যখন ডাকিবার উঠো আর তিলাওয়াত করো, ও হাফিজ সাহেব হলোর এই দলের অন্তর্ভুক্ত তুমি করিও ইয়া আল্লাহ। আমরা বাচ্চা কাচ্চা পরীক্ষা দিতে তারে তুমি কামিয়াবি নসিব করিও, সম্মানের জিন্দগি নসিব করিও। মানুষের দরজার মহতাজ আমরা বানাইও না, আমরা আওলাদ হলরে বানাইও না, আমরা ছাত্র হলরে বানাইও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করিয়া আমরা বিমারি হলরে শিফা দেও, জানর বেমার তনর বেমারে দূর করিয়া দেও, বেজুর হলরে নেক জুন নসিব করবো, নিয়া আওলাদ হলরে নেক আওলাদ দি শান্তি করিয়া দেও। আর এখানে তোমার বহু বন্ধা হল আসুন যারা মনে তোমার হাবিবর বাড়ি দেখবার মনে স্যার, তোমার বাড়ি দেখবার মনে স্যার আল্লাহ। আল্লাহ সফরে আসান করিয়া দিও, মকবুল সফর আমরা নসিব করিও। সুবহান রব্বিকা রব্বিল আল্লাহ, তোমার যত বন্ধা হলে সাহায্য সহযোগিতা করছেন কবুল ফরমাও, এর হাজতে নেক বানাইয়া পুরা করে দাও আল্লাহ। খাস করে আর মুর্দেগান হলে মাফ করে দাও, মৌতর সময় আপনার হাবিবর দিদার না দেখাই আমরা মত দিও না। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।